জানাজার পরে দোয়া, এটা বলতে হয়। বলুন জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ? এ জবান খুলে জায়েজ না না জায়েজ? সবাই ডান হাত তুলে জায়েজ না না জায়েজ? ওই ফতুয়া সবাই দিয়ে ফেলেছে, বুঝছেন? মনে রাখবেন, জানাজার নামাজের পরে যারা মুনাজাত দিতে চায় না, ওরা শুধু আমাদের শত্রু নয়, ওয়াল্লাহি মৃত মানুষের শত্রু। কথা বলুন ঠিক কি না? অনুরোধ করব, হুজুর মাদ্রাসাটার নাম কি? এখানে যে মাদ্রাসাটা আছে বুঝিনি, এখানে আছে, এখানে গোগাউড়া দাখিল মাদ্রাসা। সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নি প্রতিষ্ঠান যদি না হতে এত ছোট ছোট বাচ্চাগুলো, আমি বললাম না, নূর বের হয়। যারা সুন্নি ছেলে যারা, ওদের চেহারা শ্যামলা হলে যে আমিও শ্যামলা, আমি কালো মানুষ। আমাদের বিশ্বাস প্রতিটা চেহারা থেকে নূর বের হবে। আমি আজকে অনুরোধ করবো, আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, আমার মা বোনদেরকে, সন্তানদেরকে বাতিল মাদ্রাসায় পড়াবেন না, সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। বলে হুজুর কেন? আমি আপনাকে 5টা এক্সাম্পল দিবে। 1 নম্বরে, সন্তানকে আপনি কেন পড়ান মা মাদ্রাসা? আপনার নিয়ত, সন্তানটা যদি আমার মাদ্রাসায় পড়াই, আমি মরে যাওয়ার পরে সন্তানটা একটু জানাজার নামাজের পরে একটু মুনাজাত করবে, একটু দোয়া করবে, মাঝে মাঝে কবর জিয়ারত করবে। আমি তো কত অন্যায় করি, কত ভুল করি, কত পাপ করেছি, এই সন্তানটার উসিলা যদি আল্লাহ আমাকে পার করে দেয়, এই আশা নিয়েই তো আপনি আপনার সন্তানকে দিবেন মাদ্রাসায়, এত সুন্দর আশা করে। আর আপনি ওই সব প্রতিষ্ঠানে যখন দিবেন, 7-8 বছরের সন্তানের সাথে এত খারাপ আচরণ তারা করে, বলাৎকারের মতো আচরণ করে, আমার ছোট ছোট কচি কচি বাচ্চাদের জীবন পর্যন্ত ওই কওমি গোষ্ঠীরা নষ্ট করে দিচ্ছে। ডান হাত তুলে বলুন ঠিক কি না? কষ্ট লাগে, কষ্ট দেখি বলি, জন্য মাঝে মাঝে বলি, এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, বলাতে কারের বাসে নাকি তাদের কাছে বিদ্যমান। ডান হাত তুলে বলুন ঠিক কি না? এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওম লুতের বাসে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে শয়তানের মতো, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। ও তা কইলাম না, আরে না, গাড়ি ভাঙবো। আসুনি আসুনি, তোমরা আসুনি। তারিক সাহেব বলে ওই তো নেই, ওই তো নেই। এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের বাসে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, ওহাবিদের রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে তাদের কোন জায়গা নাই। সবাই সবাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, বাতিলদের রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে ওহাবিদের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও দাঁড়া, আমরা আগুন জ্বালাই না, আমরা বলি মুখে, তবে আমরা জ্বালাই না এই কারণে, কারণ আমরা তো আর 5 মে শাপলা চত্বরে কোরআন পড়াই নাই। আমরা আলাউদ্দিন জিহাদি সাহেব এত বড় একটা ঘাত প্রতিঘাত গেল, তিনাকে 7 দিন পর্যন্ত কারাগার রুদ্ধ বাংলাদেশের সুন্নি জনতা আন্দোলন করেছি। গোটা পৃথিবী দেখেছে একটা গাড়ি থেকে আমরা আগুন লাগিয়েছি। একটু জবান খুলে আগুন লাগিয়েছি। আমরা সুন্নিরা আগুন গাড়িতে লাগাই না, আগুন বাড়িতে লাগাই না, আগুন কোরআনে লাগাই না। বলে হুজুর কেন? কারণ আমাদের হৃদয়ে ইশকে রাসূলের আগুন এমনিতেই জ্বলে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি বলবো, সুন্নি প্রতিষ্ঠানে, বাতিল প্রতিষ্ঠানে পড়াবেন, আপনার সন্তানগুলোর সাথে এত খারাপ আচরণ করবে। একটা মায়ের স্বপ্ন, আমার সন্তানকে আলেম বানাবো, সেখানে বলাৎকারের মতো ঘটনা হয়ে একটা সন্তানের জীবনটা বিনষ্ট করে দেয়। ওই ফ্যামিলি মাদ্রাসার উপর থেকে জীবনের জন্য রুটটা উঠে যায়। আপনার সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়াবে, সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে সন্তান বলবে এই রাখো,
আমার বাবার খাটির জানাজার নামাজ হয়েছে, রাখো, আমার বাবার জন্য আমি মুনাজাত করব। কারণ ওই ময়ূর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়া থেকে কিছুই তো নিয়ে আসতে পারলাম না, ইস আমার ছেলেটা যদি একটু দোয়া করে, আমার স্ত্রী যদি দোয়া করে, আমার স্বামী যদি দোয়া করে, সবাই আমাকে ভালো বলে, আমার আল্লাহ আমাকে ভালো বলে গ্রহণ করে নেবে। আর যখন আমরা সবাই মিলাদ কিয়াম লাখ সালাম করে কোনো সন্তান যদি আব্বা আম্মার জন্য এক ফোঁটা চোখের পানি পেলে, আল্লাহর নবী বলে ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সন্তানের চোখের পানির বদৌলতে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্নি প্রতিষ্ঠানে পড়াবেন, আপনার সন্তান ঘর থেকে বের হওয়ার সময় মা কি লাভ হবে জানো? আপনার কদম বুসি করবে, আপনার পায়ের মধ্যে এরকম হাত দিবে, বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, তারপর চোখে মালিশ করবে। সন্তান বলবে, মা তোমার ধুলাবালি হচ্ছে আমার চোখের সুরমা। আর যদি আপনার সন্তান বাতিল কোনো প্রতিষ্ঠানে পড়ে, আরে কি সালাম, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, কদম বসে নাজায়েজ। যেখানে সরকারে মদিনা সাহাবায়ে কেরাম করতেন এত সুন্দর, ফাজআলনা নাতাবাদারু ইয়ানুকিবলা ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলিহি। সাহাবায়ে কেরাম বলে আমরা যখন রাসূলুল্লাহর সামনে যেতাম, গোনা থেকে লাফ দিয়ে নেমে রাসূলুল্লাহর সামনে গিয়ে রাসূলকে কদম বুসি করতাম। কদম অর্থ পা, বুসি অর্থ চুমা। আমরা তো হাত লাগাই, হাতকে চুমু খাই, সাহাবা কেরাম ডাইরেক্ট ঠোঁটটা রাসূলুল্লাহর কদমে লাগিয়ে তারপরে চুমু খেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কদম বুসির রিয়েল সিস্টেম আমি সবসময় হয়তো বা পারি না, আমি যতটুকু চেষ্টা করি আব্বা আম্মার কদমে দুটো ঠোঁট লাগিয়ে চুমু দিয়ে আসার জন্য। অনেকে বলবে এটা শিরিক। আরে বাবা, শিরিক হওয়ার জন্য শর্ত হচ্ছে তোমার কপাল লাগতে হবে মাটিতে, তোমার নাক লাগতে হবে মাটিতে। সিজদা কাকে বলা হয়? কপাল লাগবে, নাক লাগবে, দুই হাতের তালু লাগবে, দুই হাঁটু লাগবে। এই 8 জিনিস ছাড়া, 6 জিনিস ছাড়া আপনি কখনো সিজদা বলতে পারবেন না। আর আমরা আব্বা আম্মাকে কি আল্লাহ মনে করি সিজদা করি? এই আব্বা আম্মাকে আল্লাহ মনে করি আমরা সালাম করি? জবান খুলে বলে সালাম করি। আব্বা আম্মাকে আমরা মনে করি ওগো আল্লাহ, তিনারা যদি আমাদেরকে দুনিয়াতে না আনতেন আমরা তো আসতাম না, আল্লাহ তিনাদের উসিলা এসেছি। এই জন্য আব্বা আম্মাকে স্মরণ করি, মোহাব্বত করে রাদাল ওয়ারাদের রাদার রাব্বে। কারণ আব্বা আম্মারা সন্তুষ্ট মানে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিল গো খানা, তাতে খুশি রাব্বানা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা আম্মার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। সন্তানকে যদি সুন্নি প্রতিষ্ঠা বানান, আল্লাহর কসম সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলুন ঠিক কি না? সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, গাদ্দারি করবে না। কারণ সুন্নি প্রতিষ্ঠানে প্রথম শেখানো হয় আদব কাকে বলে। সুন্নি প্রতিষ্ঠানে যদি না পড়ান, মিলাদুন্নবীর দিন আমরা যখন বলবো সকলেদের সারাই ঈদ মিলাদুন্নবী, শরবত বন্টন করি, অন্যকে খাওয়াই, আপনার সন্তান বাতিল হয়ে মিলাদুন্নবীর দিন এরকম লাঠি নিয়ে বের হবে। ব্রাহ্মণবাড়িয়া লাঠি মিছিল বের হয়েছিল যখন জশ্ন জুলুসের দিন, বলেছিল জুলুস যারা করবে লাঠি দিয়ে পা ভেঙে দিব। আরে বাবা, যেই নবী না আসলে কুল কায়নাতের একটা কীট পতঙ্গ হতো না, ওই যে মশা, ওই যে মাছি উড়ে সেই মাছি পর্যন্ত হতো না। ওই হাবিবি কিবরিয়ার খুশিতে আমরা মিলাদুন্নবী করি, তুমি আমাদের ঠ্যাং ভাঙতে আসো, মামলা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। কথা বলুন ঠিক কিনা? সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে আল্লাহর কসম আপনার জন্য এই সন্তান নিশ্চিতভাবে নাজাতের উসিলা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ভাইয়ের কথার আদলে আমি বলছিলাম, ফাসাল্লাইতু আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। রাসূল বলেছেন তোমরা জানাজার নামাজ শেষ করে ফাখলিসু খালিস নিয়ত লাহু দুআ, তার জন্য দোয়া করো। আবু দাউদ শরীফের হাদিস মুবারাকা রাসূল বলেছেন জানাজার নামাজের পরই তোমরা দোয়া করো। আমরা রাসূলের কথা বলবো, মানবো নাকি কোনো আমরা মুরব্বী কোনো কাকমোল্লার কথা মানবো? রাসূলুল্লাহর কথা মানবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, রাসূলের মহব্বত অন্তরে জারি করে সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। তাবারকটা নিয়ে আসার জন্য